হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু এসওই বাংলা। আমাদের এসওই বাংলার এমসিকিউ সেমিস্টারে তোমাদের ওয়েলকাম জানাই সকলকে। এই যে এমসিকিউ সেমিস্টার, এই এমসিকিউ সেমিস্টার বেস অন আওয়ার কম্পিটিটিভ এক্সাম। আমাদের যেগুলো কম্পিটিটিভ এক্সাম দিতে হয়, সেই কম্পিটিটিভ এক্সামের স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে ওই লেভেলের কোশ্চেন হার্ড হবে না, ওই লেভেলের ডিফিকাল্টি স্ট্যান্ডার্ড থাকবে না, বাট ওই স্ট্যান্ডার্ড মেনটেন করে বা ওই লেভেলের এমসিকিউ ফরম্যাটে কিন্তু এক্সামগুলো মানে আমাদের সেমিস্টার সিস্টেমের এমসিকিউ সেমিস্টার বা আমাদের সেমিস্টার ওয়ান কিন্তু এমসিকিউতে হবে পুরোপুরি। এবং এমসিকিউটা শুধু এখানে টিক মারতে হবে না, টিক মারার গল্প শেষ, এখানে তোমাদের ওএমআর ফিল আপ করতে হবে। ওএমআর ফিল আপ কীভাবে করতে হয়? ওএমআর ফিল আপ মানে যে ওএমআরটা তোমাকে থাকবে, সেখানে অনেকগুলো গোল 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 করা অপশান থাকবে, তার ভিতর থেকে যেটা তোমার পছন্দ হবে সেটাতে তোমাকে পেন দিয়ে গোল করতে হবে। যদি তুমি সম্পূর্ণ গোল করতে পারো তারপরেই কিন্তু তুমি সঠিক নাম্বারটা পাবে। যদি অর্ধেক গোল করো বা অর্ধেক অসম্পূর্ণ গোল করো তাহলে কিন্তু নাম্বারটা তুমি পাবে না। এই সিস্টেমটা একদিনে একটা ওএমআর শিট দিয়ে সম্পূর্ণভাবে তোমাকে দেখিয়ে দেবো। আজকে চলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই যে চ্যাপ্টারটা ছিল, এই চ্যাপ্টারটা আমরা পুরোপুরি থিওরি কমপ্লিট করেছি এবং প্রত্যেকটি থিওরির সাথে সাথে সম্ভাব্য যতগুলো এমসিকিউ হয় সেগুলো করেছি। আজকে তাহলে কি করব? আজকে এই চ্যাপ্টারটার কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কেন করতে হচ্ছে? ইম্পর্টেন্ট এমসিকিউগুলো এমন এমসিকিউ হয়, এগুলো করলে এর রিলেটেড এমসিকিউ কিন্তু তোমার পরীক্ষায় দেয়। যদিও এইটা ধরে ধরে যদি না দেয় বা এটা পুরোপুরি যদি হুবহু কমন নাও আসে, তাহলে ওর রিলেটেড কিছু এমসিকিউ তোমাকে দেবে। সেই জন্য ইম্পর্টেন্স এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমরা করে ফেলবো। তো আজকে আমরা 10টা টপ 10 এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো আমরা শুরু করি, এমসিকিউগুলো পরপর করতে থাকি এবং ওএমআরে ফিল আপ করতে থাকি। ওকে চলো, তাহলে আমাদের নাম্বার 1 এমসিকিউ সেমিস্টার 1 এর ক্লাস ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট টপ 10 এমসিকিউ। নাম্বার 1 এমসিকিউটা কি আছে চলো দেখে ফেলি। কি আছে? একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যদি 2% হয়, তাহলে গোলকের আয়তন নির্ণয় ত্রুটি কত হবে? এটা আমরা কিভাবে করব? সিম্পলি তোমাকে বলেছিলাম যে গোলকের ব্যাসার্ধ আর, তাহলে ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি কি হবে? ডেল আর বাই আর, তাই তো? আর হলো মান, ডেল আর হলো ত্রুটি। এটাকে যদি 100 আমরা গুণ করি, এটাকে আমরা রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর বা ভগ্নাংশ ত্রুটি বলি, আর 100 গুণ করলে হয় শতকরা ত্রুটি। তাহলে শতকরা ত্রুটি আমাদের দেওয়া আছে 2%। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে, গোলকের আয়তন কিভাবে বের করে জানো? 4/3 পাই আর কিউ না? তাহলে দেখো, এখান থেকে যদি ঘাতের যে সূত্রটা, পাওয়ারের ওই যে সূত্রটা ত্রুটি নির্ণয়ের, ওটা ইউজ করি, তাহলে কি হবে? 3টা আগে আসবে আর ডেল আর বাই আর হবে, এটা হবে ভগ্নাংশ ত্রুটি। একে যদি আমরা 100 গুণ করি তাহলে হবে শতকরা ত্রুটি। এবারে বলো 4/3টা তাহলে কোথায় গেল? আমি সবসময় আগের ক্লাসেও বলেছিলাম, থিওরি ক্লাসে বলেছিলাম, 4/3 এই যে কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা নেব না, না ডাইমেনশন বা মাত্রা নির্ণয় নেব, না ত্রুটি নির্ণয় নেব। 4/3 এই কনস্ট্যান্ট ভ্যালুগুলোকে আমরা কখনোই প্রায়োরিটি দেব না। তাহলে ডেল আর বাই আর 100, এটার ভ্যালু আমরা পেয়েছি 2%, কোশ্চেনেই দেওয়া আছে। তাহলে 2% ইন্টু 3, তাহলে অ্যান্সার আসলো কত? 6%। 6% আমাদের কোন অপশানে আছে দেখো? তাহলে 6% আছে অপশান নাম্বার সি। তাহলে ওএমআরে পরপর যদি 4টে এরকম গোল থাকে, 1 2 3 4, এটা হলো অপশান এ বি সি ডি। তুমি কোনটাতে গোল করবে? অপশান সি। এই গোলটা সম্পূর্ণ গোল করতে হবে। যদি কিছুটা অর্ধেক গোল করো বা অর্ধ সম্পূর্ণ গোল করো, তাহলে কিন্তু তোমার নাম্বারটা কাটা যাবে। তাহলে সম্পূর্ণ গোল করতে হবে। এরপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, আচ্ছা, এই যে ত্রুটি নির্ণয়ের যে অঙ্ক দিলাম, এটা আমি গোলকের দিয়ে দিয়েছি, এরকম হয়তো গোলক না দিয়ে চাকতি দিতে পারে, বা তোমার যেরকম আমরা আগের ক্লাসেও করেছিলাম রোধ নির্ণয়ের ক্ষেত্রে দিতে পারে, বা তোমার গতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে দিতে পারে। তাহলে ফরম্যাট হলো এই ত্রুটির ফরম্যাট, কিন্তু এদিক ওদিক করে ঘুরিয়ে দিতে পারে। যদি কোনো কণার, এই যেরকম দেখো আর একটা ত্রুটির অঙ্ক আমরা পেয়েছি, যদি কোনো কণার ভর আর দ্রুতি পরিমাপে ত্রুটি হয় 0.1%, 0.2%, তাহলে তার গতিশক্তি পরিমাপে ত্রুটি কত হবে? আচ্ছা, ভর পরিমাপের ত্রুটিকে আমরা তাহলে কিভাবে লিখবো? ডেল এম বাই এম ইন্টু 100, সেটা আছে 0.1%। আর 0.2% এটা কি পরিমাপে ত্রুটি আছে? দুটি পরিমাণে। দুটি মানে হলো স্পিড বা ভেলোসিটি, মানে স্পিড, যেটাকে ডেল ভি বাই ভি হবে, ইন্টু 100, মানে শতকরা ত্রুটি কত আছে? 0.2%। আচ্ছা, হলো 0.1%, 0.2%, এই দুটো আমার দেওয়া আছে। আর গতিশক্তি বের করার ফর্মুলা কি হয়? হাফ এম ভি স্কোয়ার।
যেটাকে আমরা কে দিয়ে লিখি। গতিশক্তিকে ইংরেজিতে বলে কাইনেটিক এনার্জি, তাই এটাকে আমরা কে দিয়ে লিখি। আচ্ছা, এটাকে যদি আমরা ডেল কে বাই কে করি তাহলে কি আসছে দেখো, কনস্ট্যান্ট এটা হাফ, এটাকে আমরা নেব না, তাহলে নেব কোনটা, এই দুটোকে। তাহলে কি হবে, গুণের আকারে যদি থাকে হয় ডেল এম বাই এম, আর এটাও গুণের আকারে আছে ডেল ভি বাই ভি হবে, কিন্তু ডেল ভির মাথায় পাওয়ার 2 আছে, পাওয়ার 2টা আগে আসবে। এই হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা যদি পার্সেন্টেজ এরর করি তাহলে কি করতে হবে, এটার সাথে 100 গুণ করতে হবে। তাহলে দাঁড়ালো তখন কি, ডেল এম বাই এম ইন্টু 100 ইন্টু 2 ইন্টু ডেল ভি বাই ভি ইন্টু 100। আচ্ছা, ডেল ভি বাই ভি 100 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, আর ডেল এম বাই এম 100 এর ভ্যালু কত, ডেল এম বাই এম ইন্টু 100 এর ভ্যালু হলো 0.1% ইন্টু 2 আছে 2 ইন্টু এটা কত 0.2, তাই তো, তাহলে 0.2%। আচ্ছা, তাহলে এবার আমাদের অ্যান্সারটা কত আসলো দেখো, 0.2 ইন্টু 2 করলে 0.4, তাহলে অ্যান্সারটা আমাদের, এখানটা একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, এটা প্লাস হবে, এখানটা একটু মিস্টেক হয়ে গেল, এটা কি হবে প্লাস হবে। আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ সব ক্ষেত্রে কি হয় প্লাস হয়, এখানে প্লাস হবে, তাহলে প্লাস হলে এটা আমাদের প্লাস হবে, ব্যাস হয়ে গেল। তাহলে এখানটা কি হবে প্লাস হবে, প্লাস, তাহলে 0.1% 2 ইন্টু 0.2, 2 ইন্টু 0.2 মানে কি 0.4% প্লাস 0.1%, তাহলে দাঁড়ালো কত 0.5%। আচ্ছা, কোন অপশনটা 0.5% আছে, অপশন এ বি সি, সব সি হচ্ছে, সব সি হচ্ছে ভেবে কখনোই যেন ওএমআর শিটে সব সি করে দিয়ে এসো না, তাহলে কিন্তু পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। চলো থার্ড, তাহলে ত্রুটি থেকে আমরা দুটো অঙ্ক করলাম, এছাড়াও আরো ডিফারেন্ট বৃত্তাকার চাকতি, রোধ নির্ণয়, বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রে এরকম অঙ্ক দিতে পারে। আচ্ছা, এরপরে চলো, আমরা বলেছিলাম বারবারই 3টে টপিক থেকেই কোশ্চেনগুলো সব থাকবে, একটা হলো মাত্রা নির্ণয় মাত্রা বিশ্লেষণ, আর একটা হলো ত্রুটি নির্ণয় বা এরর ক্যালকুলেশন, আর একটা হলো সিগনিফিকেন্স ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। চলো এবারে নাম্বার 3 নম্বর এমসিকিউ আমাদের, কোনো ভৌত রাশির এক্স এর মাত্রিয় সংকেত যদি এটা থাকে, ঠিক আছে, যেটা এমএলটি পরিমাপ করার সময় ত্রুটির পরিমাণ যথাক্রমে a%, b% আর c% যদি হয়, এক্স রাশিটির মান নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটি কত হবে। ঠিক আছে, তাহলে কি করতে পারি আমরা, দেখো আমাদের একটা রাশি আছে, এখানে জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, তোমাকে করছি শর্টে, এক্স এর মাত্রিয় সংকেত আছে আমাদের m⁴x, l⁴y, t⁻−z, এটা আছে। ওকে, বলছি এক্স mlt এর পরিমাপ করার সময় ত্রুটি হয়েছে, পরপর লেখা আছে a%, b% আর c%। তার মানে কি আছে, তার মানে আমাদের দিয়েছে ডেল এম বাই এম ইন্টু 100 হলো a%, ঠিক আছে, এরকম ডেল এল বাই এল ইন্টু 100 b%, তাই না, ডেল এল বাই এল ইন্টু 100 হলো b%, আর ডেল টি, তাই না, ডেল টি বাই টি ইন্টু 100 হলো c%। এই তিনটে আমার দেওয়া আছে, আর এক্স হলো এই ফরম্যাটে দেওয়া আছে। ওকে, এবারে বললো এক্স রাশিটির মান নির্ণয়ে ত্রুটি কত হবে। আচ্ছা, ঘাতের ফর্মে থাকলে, পাওয়ারের ফর্মে থাকলে ত্রুটি বের করার ফর্মুলা কি হয়, এক্স ডেল এম বাই এম প্লাস ওয়াই ডেল এল বাই এল প্লাস কি হলো, এই মাইনাস জেডটা আগে আসবে, তাহলে থাকবে কি আমাদের, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস জেড ডেল টি বাই টি হলো। এবারে এটা কি ত্রুটি বের করতে বলেছে, পরিমাণের মোট ত্রুটির পরিমাণ পার্সেন্টেজে বের করতে বলেছে, তাহলে এই মানটা আমাদের পার্সেন্টেজে হবে, অর্থাৎ প্রত্যেকটি রাশিটির সাথে 100 গুণ থাকবে। এবারে আমরা যেগুলো পেয়েছি, ডেল এম বাই এম ইন্টু 100 গুণ আছে, তার মানে এটার মান আমরা লিখবো a%, তাহলে a% এর সাথে গুণ থাকলো এক্স, অর্থাৎ এক্স, তারপরে কি হবে বিওয়াই, তারপরে কি হবে মাইনাস সি জেড, এটা কি হবে পার্সেন্টেজ। এটা হলো আমাদের অ্যান্সার।
তাহলে এটা কোন অপশনটা আছে দেখি, এক্স প্লাস বিওয়াই মাইনাস সি জেড, মানে অপশন এটাই আমাদের কারেক্ট হলো। আর আমাকে পড়তেই হচ্ছে না, এটা তোমার কনফিডেন্স লেভেল বুস্ট করবে যে তুমি ডাইরেক্ট মিলেই দিয়েছো, অপশন প্রথমেই মেরে দিয়েছো ঠিক হলো। তাহলে ত্রুটির এরকম ফরম্যাটে অঙ্ক দিতে পারে। এরপরে চলো, এইরকম এই অঙ্কটার সাথে সিমিলার একই কনসেপ্ট তোমার কাজে লাগছে। এক্স রাশিটি অন্য তিনটি রাশি এ বি সি ডি এর সঙ্গে এক্স ইকুয়াল টু এই সম্পর্কযুক্ত যদি এ বি সি ডি পরিমাপে ত্রুটি যথাক্রমে এত পার্সেন্ট এত পার্সেন্ট এত পার্সেন্ট হয়, তাহলে এক্স এর পরিমাপে সর্বোচ্চ শতকরা ত্রুটি বের করতে হবে। নিয়ম কি, একই আগের অঙ্ক এক্ষুনি করলাম, কি লিখবো, ডেল এক্স বাই এক্স ইন্টু 100, অর্থাৎ শতকরা ত্রুটি, পাশে লেখো শতকরা ত্রুটি মানে পার্সেন্টেজ এরর ইকুয়ালস টু হবে 2 ডেল এ, মুখে মুখে বলো, 2 পাওয়ার সামনে এলো ডেল এ বাই এ প্লাস 3 পাওয়ার সামনে এলো ডেল বি বাই বি। আচ্ছা, গুণ থাকুক ভাগ থাকুক সবকিছুই প্লাস হয় আমরা জানি। সিটা আছে, সিটা একটুখানি লেখাতে হয়েছে, সিটা এইখানটায় আছে। এটা একটু মুছে দিই, ব্যাস সিটা তাহলে এইখানটায় আছে, হলো। তাহলে এটা হলো, তারপর সিতে কি আছে, সিতে কোনো পাওয়ারই নেই, ডেল সি বাই সি, আর ডিতে আছে রুট মানে কি পাওয়ার হলো হাফ, তাহলে কি হবে প্লাস হাফ ডেল ডি বাই ডি। এটার কত, এর সাথে 100 গুণ হবে, তারপরে পার্সেন্টেজ আমরা পাবো। আচ্ছা, ডেল এ বাই এ ইন্টু 100, ডেল এ বাই এ ইন্টু 100 মানে শতকরা ত্রুটি এর সেটা কত 2%, তাহলে 2 ইন্টু 2% প্লাস 3 ইন্টু 3%, 3 ইন্টু 3% প্লাস 1 ইন্টু 1 ইন, হ্যাঁ 1ই পার্সেন্টই আসছে, তাহলে 1% প্লাস ডেল ডি মানে কত 4%, হাফ ইন্টু 4%, হাফ ইন্টু 4%, আচ্ছা হাফ ইন্টু 4% মানে 2%, 2 প্লাস 1 হলো 3, 3 আর 9 হলো 12, 12 আর 2 কত হয়, 12 আর 4 কত হয় 16%, তাহলে আসলো আমাদের কত 16%। আচ্ছা, কোন অপশনটা 16% আছে, প্রথমেই অপশন ই, আবার দুটো পরপর অপশন টু বি এ এসছে বলে সবগুলো অপশন এ যেন করে আসবে না, বুঝলে। চলো তাহলে এরপরে 5 নম্বর কোশ্চেনে আমরা আসি। আচ্ছা, ত্রুটির গল্প স্বল্প আমরা সব ঝামেলা মিটিয়ে দিলাম, ত্রুটি থেকে যে কোনো ধরনের অঙ্ক আসলে কিন্তু আমরা করে দিতে পারবো খুব ইজিলি। আচ্ছা, এরপরে চলো আমরা যাই, যদি টি সময়ে একটি কণার বেগ ভি ইকুয়ালস টু এটি প্লাস বি বাই টি প্লাস সি হয়, তাহলে এ বি সি এর মাত্রা হবে কি কি। আচ্ছা, তাহলে আমরা এটা আমাদের কোথা থেকে এসছে, এই অঙ্কটা মাত্রা বিশ্লেষণ থেকে এসছে, ভি ইকুয়ালস টু এটি বি টি প্লাস সি, এটা আমার আছে। আচ্ছা, মাত্রাগতভাবে যদি সমীকরণটা সঠিক হয় তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারি এর মাত্রা বা সমীকরণের ডান দিকের মাত্রা আর বাম দিকের মাত্রা সমান হবে। আর যেহেতু এই দুটো পদ যোগ হয়েছে তাহলে এই পদের মাত্রা আর এই পদের মাত্রাটাও সমান হবে, এবং এখানটায় যদি খেয়াল করি এই দুটো রাশি যোগ হয়েছে তাহলে এই দুটো রাশির মাত্রাও সমান হবে, কারণ সমজাতীয় মাত্রাযুক্ত রাশির সাথেই আমরা যোগ করতে পারি, আমরা কখনোই 1 কেজির সাথে 1 সেকেন্ড যোগ করতে পারি না, তাই না। তাহলে নিশ্চয়ই টি আর সি যদি যোগ করা হয়, টি এবং সি দুটোকেই সমমাত্রা যুক্ত রাশি হতে হবে, তাই না। তাহলে চলো দেখো, তাহলে ভি এর মাত্রা কি হয় আমরা সবাই জানি এল টি টু দি পাওয়ার -1 হয়, তাহলে সিমিলার এটি এর মাত্রাও এখান থেকে বেরোচ্ছে যে এল টি টু দি পাওয়ার -1 হবে। তাহলে সেটা যদি হয়, টি এর মাত্রা আমরা জানি টি হয়, তাহলে এ এর মাত্রা কত হবে এল টি টু দি পাওয়ার -1 ডিভাইড বাই টি, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2, আর আমরা এমনি থেকেই জানি অ্যাক্সিলারেশনের মাত্রা এল টি টু দি পাওয়ার -2 হয়, তাহলে আমাদের এটা অনেকটা মনে হচ্ছে ঠিকই হয়েছে। আচ্ছা, একটা বের করে ফেললাম এ, এবারে আমরা বি বের করব। তাহলে এটি এর যে মাত্রা হবে বি বাই টি প্লাস সি এর একই মাত্রা হবে, কিন্তু তার আগে যদি আমরা সি এর মাত্রা খুব সহজে বের করে নিই সেটা আমাদের সুবিধা হবে। কি হবে দেখো, টি প্লাস সি সমজাতীয় রাশির যোগ হয়েছে, তাহলে সি এর মাত্রা টি এর মাত্রার সাথে সমান হবে, অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি সি এর মাত্রা টি এর মাত্রা সমান হবে। টি এর মাত্রা হয় ক্যাপিটাল টি, টাইমের তো ক্যাপিটাল টি হয়, তাহলে সি এর মাত্রা আমরা পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম, বাকি আছে বি এর মাত্রা বের করতে। আচ্ছা, তাহলে এটি এর মাত্রা আর বি এই টি প্লাস সি এর মাত্রাটা সমান হবে, বি টি প্লাস সি এই টোটালটার মাত্রা কত হবে যেটা আমরা পেলাম
এটি এর মাত্রা, এটি এর মাত্রা কত, এল টি টু দি পাওয়ার -1, বা ভি এর মাত্রা যেটাও এল টু দি পাওয়ার -1। আচ্ছা আচ্ছা, টি প্লাস সি এই দুটোর মাত্রা কত, এরও টি যদি যোগ করো 2t হবে, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুকে আমরা মাত্রা বিশেষণে নেব না, তাহলে টি হবে নিচে, অর্থাৎ উপরে বি, নিচের মাত্রা হলো টি, আর এখানে এল টি টু দি পাওয়ার -1 হলো। তাহলে বি এর মাত্রা কত বেরোলো, এই টিটা এখানে গুণ করলে কত হবে, টি টু দি পাওয়ার -1 আর টি কেটে যাবে, তাহলে থাকলো কি বি এর মাত্রা এল। আচ্ছা, এ বি সি পেয়ে গেলাম, কোন অপশনটা এবার চুজ করো। এ এসছে এল টি টু দি পাওয়ার -2, এল স্কোয়ার ভুল, এল টি টু দি পাওয়ার -2 এটা ঠিক হওয়ার সম্ভাবনা আছে, এল টি স্কোয়ার ভুল, এল এটাও ভুল। দেখো প্রথম একটা এ এলিমিনেট করতে গিয়েই আমরা দেখে নিচ্ছি যে অপশান এটা ঠিক, আর কিছু আমাকে দেখতেই হলো না, তবু একটু চেক করে নাও। বি এর মাত্রা এল, বি এর মাত্রা এল ঠিক আছে, আর সি এর মাত্রা টি, ঠিক আছে, তাহলে অপশান সি একেবারে সঠিক। তোমার আশেপাশের যে কোনো বন্ধু যাই বলুক, অপশান বি সি যাই বলুক, তুমি এতটাই কনফিডেন্স এখানে পেয়ে গেলে যে অপশান বি তোমার কারেক্ট। ওকে, চলো এরপরে আমরা যাই। এক্স ওয়াই জেড এই তিনটি রাশির একক এটা, এটা এবং এটা, এদের মধ্যে সম্পর্ক কোনটা হবে, ঠিক আছে। তাহলে চলো, এটা কোন টপিক থেকে এসছে, আমাদের বিভিন্ন মাত্রা বিশ্লেষণের থেকেই এসছে, কিন্তু এটা বিভিন্ন ভৌত রাশির সম্পর্ক এই টপিক থেকে এসছে, এটা মাত্রা বিশ্লেষণের সমীকরণের নির্ভুলতা যাচাই করা এখান থেকে এসছে। চলো তাহলে এক্স ওয়াই জেড এই তিনটি ভৌত রাশির একক যদি এটা হয়, এক্স এর একক কত বলেছে, গ্রাম সেমি স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -5, তার মানে কি এটার মাত্রা আমরা করে নিই, গ্রামের জন্য আমরা এম বসাই, সেমি এর জন্য এল স্কোয়ার বসাবো, আর সেকেন্ডের জন্য টি টু দি পাওয়ার মাইনাস বসাবো। তাহলে এক্স এর মাত্রা এটা হলো, ওয়াই এর মাত্রা কত, ওয়াই এর মাত্রা হলো গ্রাম সেকেন্ড, গ্রাম মানে মিটার, এম এল টু দি পাওয়ার -1, ওয়াই এর মাত্রা হলো, জেড এর মাত্রা কত হলো, জেড এর মাত্রা, জেড কত হচ্ছে সেমি সেকেন্ড টু দি পাওয়ার 2, তাহলে সেমি মানে এল লেন্থের, আর সময়ের হলো টি স্কোয়ার, ব্যাস এইটুকুই আছে, আর কিছু নেই, তিনটের মাত্রা আমরা পেয়ে গেলাম। এবারে দেখো সবার লেফট হ্যান্ড সাইডে এক্স আছে, তাহলে আমি এখান থেকে ডিটারমাইন করে নিলাম এটা, যে আমার একদিকে এক্স রাখতে হবে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে এক্স, এক্স এর মাত্রা কত এটা, অর্থাৎ ওয়াই আর জেড দেখো সব কি ফর্মে আছে, গুণ স্কোয়ার এইসব ফর্মে আছে, তাহলে এরা গুণ বা স্কোয়ার করে আমাদের ফাইনালি এক্স মানে এই মাত্রাটা পেতে হবে, তাই না। তাহলে কি করা যায়, দেখো একটা জিনিস যদি খেয়াল করো, আমাদের এক্স এর মাত্রাতে এম আছে, কিন্তু এম এর পাওয়ার কত আছে 1 আছে, তাহলে হার হালাতেই সব সময়ই আমাকে এম এর পাওয়ার 1 রাখতে হবে, এম এর পাওয়ার 1 রাখতে গেলে ওয়াইকে কখনোই স্কোয়ার কিউব রুট কিছুই করা যাবে না, তাহলে বোঝাই গেল যে ওয়াইটা আমার সিম্পল বসে যাবে। তাহলে দেখো ওয়াইটা যদি সিম্পল বসে যায়, এবারে জেডটাকে কত করলে আমরা এর সাথে সমান করতে পারবো, দেখো এখানে এল এর পাওয়ার আছে স্কোয়ার, এল এর পাওয়ার যদি স্কোয়ার হয়, এখানে আছে এল টু দি পাওয়ার -2, এখানে এল আছে শুধুই আছে, তাহলে এটাকে আমরা তো স্কোয়ার করছি না, তাহলে এল টু দি পাওয়ার -1 এর জন্য আমরা যখন ওয়াই বসাচ্ছি, তার মানে এল টু দি পাওয়ার -1 এখানে থাকছেই থাকছে। এবারে এল টু দি পাওয়ার মাইনাস সাথে কত গুণ করলে এল স্কোয়ার হবে, তুমি বুঝতেই পারছো এখানে আমার এল কিউ গুণ করলে তারপরে এল স্কোয়ার হবে। আচ্ছা, এল কিউ গুণ মানে আমাকে জেড কে কিউব করতে হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি জেড কিউ। এবার আমরা একটু মিলিয়ে নিই যে টিটা সঠিক হয়েছে কিনা, আমাদের টি টু দি পাওয়ার 5 আনতে হবে, তাই না। তাহলে দেখো টি টু দি পাওয়ার 5 যদি আনতে হয়, এটাকে যদি আমরা টি এর স্কোয়ার করি, টি টু দি পাওয়ার 4 এলো, আচ্ছা 4 এলো, আর এখানে তো টি নেই, তাহলে আমাদের এটা হচ্ছে না, নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা হচ্ছে না, আর এটা কোনো অপশানই ছিল না, তাহলে আমাদের ওয়াইকে তাহলে কিছু করতে হবে, ওয়াইকে স্কোয়ার করা যায় কি দেখি, চলো দেখি ওয়াইকে স্কোয়ার করা যায় কি। আচ্ছা চলো, তাহলে এপারে আমাকে এক্স রাখতে হবে, আর এপারে তার সাথে আমাকে কি রাখতে হবে, আর একটা কে ধরে নিতে হবে, তাহলে আমরা মাত্রা বিশ্লেষণের সেই পদ্ধতি অ্যাপ্লাই করি যেখানে আমরা কে কনস্ট্যান্ট ইউজ করব। তার মানে কি করব, আমরা এক্স এর মাত্রা ইকুয়ালস টু ধরে নেব কে ওয়াই জেড, ওয়াই টু দি পাওয়ার আমরা এ আর বি টু দি পাওয়ার জেড ধরে নেব।
জেড টু দি পাওয়ার বি ধরে নেবো। এখানে আমরা কি মাত্রা রিলেশনের হেল্প করে এ আর বি এর মাত্রা সূচকটা কি হবে সেটা করে নিলেও হবে, কারণ আমাকে কে রাখতে বলেছে এখানে, তাই না? তাহলে কে এখানে আমাকে রাখতে হবে। আচ্ছা চলো, তাহলে এক্স এর এপারের মাত্রা এটা হলো, ওয়াই আর জেড, আমরা ওয়াই আর জেড এর মাত্রা আমরা বসিয়ে দিই। ওয়াই কত, ওয়াই আমাদের দেওয়া আছে, এই যে ওয়াই বসাও এম এল টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার কত এ, আর জেড কত এল টি স্কোয়ার হলো। এটা টু দি পাওয়ার কত আছে, এটা টু দি পাওয়ার আছে বি। ব্যাস, এবারে আমরা গুণ করব, এক্স এর মাত্রাটা বসিয়ে দাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -5। আচ্ছা হলো, তাহলে এম টু দি পাওয়ার এ হলো, ব্যাস এল কত হলো, এল টু দি পাওয়ার -a আর এল টু দি পাওয়ার বি, তাহলে এল টু দি পাওয়ার -a প্লাস বি, আর টি কত হলো, টি টু দি পাওয়ার 2b। আর এদিকে আমাদের এটা আছে, অর্থাৎ এখান থেকে আমরা কম্পেয়ার করে এখান থেকে বলে দিতে পারছি এম টু দি পাওয়ার এম আর এম টু দি পাওয়ার 1, অর্থাৎ এর ভ্যালু 1। আর কি বলতে পারছি, এ মাইনাস বি, আর এখানে আছে কত, এল এর হচ্ছে 2, অর্থাৎ -a প্লাস বি ইকুয়ালস টু 2। ঠিক আছে, আর আমরা এর ভ্যালু একটু আগে পেলাম 1, এখানে 1 বসিয়ে দাও, তাহলে -1 এপারে গেলে +1 হয়, তাহলে b ইকুয়ালস টু 3 বেরিয়ে গেল। হলো, সি বাকি আছে, ও সি তো আর নেই, এ আর বি ধরেছিলাম আমরা, তাহলে আমরা অ্যান্সারটা কত হবে, এক্স ইকুয়ালস টু কে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এ, এর ভ্যালু কত 1, আর জেড টু দি পাওয়ার কত বি, মানে জেড 3। তাহলে যেটা আমরা মুখে মুখেই করছিলাম সেটা এখানে এসছে, এই অপশনটা, তাহলে অপশন ডিটাই হবে কারেক্ট। ঠিক আছে, কিন্তু আমরা একটা ফর্মাল ওয়েতে করলাম কে বসিয়ে দিয়ে, তাহলে অপশন ডি হলো আমাদের কারেক্ট। চলো এরপরে আমরা যাই 2 পয়েন্ট, এবার এটা আমাদের এসছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে। কি এসছে দেখো, 2.64 × 10⁻²৪ কেজি সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে। আচ্ছা, আমরা পড়েছি যে 10 টু দি পাওয়ার যা থাকবে সেটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে বাদ যাবে, তাহলে 2.64 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয় 3টি, অপশন সি কারেক্ট। আবার অপশন সি এর ভিড় বাড়ছে। এরপরে চলো, মহাকর্ষীয় বিভবের মাত্রীয় সংকেত কি হবে। আচ্ছা দেখো, এই যে মহাকর্ষীয় বিভবের মাত্রীয় সংকেত, এইটা হয়তো তোমাদের এবারের এমসিকিউ ফরম্যাট থেকে বাদ যাবে, কারণ এইটা এখন আমাদের চলে গেছে সেমিস্টার 2তে। ঠিক আছে, তাহলে সেমিস্টার 2 এর সিলেবাসে যেটা আছে সেটা আর কিন্তু সেমিস্টার 1-এ দেওয়ার চান্স নেই। তাহলে যে কোনো মাত্রা, আমরা ক্লাস করাতে গিয়েও বলেছিলাম, যে কোনো মাত্রা যেটা দেবে সেটা সব কিছু সেমিস্টার 1-এর টপিক হতে হবে। ওকে, তাহলে এই মাত্রাটা এখন তোমার না করলেও চলবে। আর যখনই মহাকর্ষ তুমি পড়বে, আমি মাত্রার ক্ষেত্রে বারবার তোমাকে বলেছিলাম যে যে চ্যাপ্টারগুলো যখন পড়বে তখনই তার মাত্রা তুমি করে নেবে, কারণ এখন আলাদা করে এই মহাকর্ষীয় বিভবের ফর্মুলাই তুমি জানো না, সেটাও তোমাকে কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। লাস্ট আমাদের 9 আর 10 দুটো কোশ্চেন আছে। 6.025 এটা এসছে কোথা থেকে, তাহলে সার্থক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা থেকে। 6.0025 এই সংখ্যাটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে, এটা আমাদের রুল নম্বর 2-তে ছিল। তাহলে দেখো, দুটো পূর্ণ সংখ্যার মাঝখানের শূন্যগুলো তাৎপর্যপূর্ণ হয়, তাহলে 1 2 3 4 5, 5টি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। আবার অপশন সি এর ভিড় বাড়ছে। এরপরে চলো নাম্বার 10 এমসিকিউ আমরা করে ফেলি। কি আছে এখানে, কোনো ঘনকের বাহু দৈর্ঘ্য আর ভর পরিমাপের ত্রুটি থেকে আমরা তার ঘনত্ব নির্ণয় করতে পারি। তাহলে একটা ঘনকের ঘনত্ব আমরা নির্ণয় করতে পারি কিভাবে, ঘনত্ব বা ডেনসিটিকে আমরা নির্ণয় করতে পারি ভর বাই আয়তন। ঠিক আছে, তাহলে উপরে থাকবে ভর, নিচে আয়তন। ভরকে যদি আমরা এম ধরি আর আয়তনকে কিভাবে বের করি, একটা ঘনকের এল কিউব, তার দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে আয়তন হলো এল কিউব, তাহলে থাকলো এম এল কিউব, হলো এম এল কিউব হলো। এবারে আমাদের কি করতে হবে বলেছে, তাহলে ঘনত্ব নির্ণয়ের যদি দৈর্ঘ্য আর ভর পরিমাপের ত্রুটি 1.5% 1% হয়, তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি বের করো। আচ্ছা, ঘনত্ব পরিমাপের ত্রুটি আমাদের ফর্মুলা কি, গুণ ভাগ যাই থাকুক কি হবে, ডেল এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল এল বাই এল। কোনো ঝামেলা হলো না, ডেল এম বাই এম বসাও, কত 1.5% প্লাস
3 × 1%, তাহলে কত হলো 3% আর 1.5 4.5%। কোন অপশনটা ঠিক? 4.5%, অপশন এ। ঠিক আছে, হয়ে গেল। এই গেল আমাদের টপ 10 এমসিকিউ। টপ 10 এমসিকিউ ফুল আমরা কভার করলাম। এরপরে আমরা কোনটা নিয়ে আসবো? তোমাদের সব থেকে ওয়েট করা যে চ্যাপ্টার, যে ওয়েট করা যে ইউনিট, যেটাকে আমরা বলি কাইনেমেটিক্স বা স্থিতিবিজ্ঞান, সেখানে থাকছে খুব গুরুত্বপূর্ণ দুটো চ্যাপ্টার। একটা চ্যাপ্টারকে আমরা বলি সোজা রাস্তা দিয়ে চলে যাওয়া গতি বা মোশন ইন স্ট্রেট লাইন, বা যেটাকে আমরা বলি একমাত্রিক গতি, যেখানে একটা ডিরেকশনের প্রয়োজন হয়। সেগুলোতে আমরা বিভিন্ন ইকুয়েশন গুলো পড়বো, তাদের গ্রাফ পড়বো, সবকিছু এগুলো পড়বো। এরপরে যে তোমাদের আরো বেশি ওয়েট করা যে চ্যাপ্টারটা থাকছে সেটা হলো ভেক্টর। তাহলে এর পরের দিন থেকে আমরা আসছি কাইনেমেটিক্স এর দুটো চ্যাপ্টার, প্রথম হলো 1D, তারপরে হলো ভেক্টর। এই দুটোর ভিডিও পরপর আসতে থাকবে। আপাতত এই এমসিকিউ গুলো তোমরা দেখো। এবারে কি করবে, শুধু এমসিকিউ গুলো আমরা টপ 10 ইম্পর্টেন্ট এমসিকিউ করিয়ে দিলাম। এবারে তোমাদের বাড়ির কাজ কি হবে, এই রিলেটেড আরো যে এমসিকিউ আছে যত পারো এমসিকিউ তুমি প্র্যাকটিস করো। ঠিক আছে, তাহলে এবারে আমাদের সেমিস্টার 1-এ তো আর অন্যরকম কোশ্চেন করতে হচ্ছে না, শুধু এমসিকিউ প্র্যাকটিস। তাহলে তোমাকে কি করতে হবে, শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তোমাকে আমি ফুল সব থিওরি পড়িয়েছি, তার সাথে রিলেটেড এমসিকিউ গুলো করিয়েছি এবং টপ 10 এমসিকিউও করিয়েছি। তাহলে তোমার কাজ এবারে হলো যে এবারে তোমাকে শুধু নিজে নিজে বাড়িতে শুধু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ওকে, আর আমরা চেষ্টা করব যে কিছু তোমার প্র্যাকটিস করার মতো এমসিকিউ কালেক্ট করে নিচে দিয়ে দেওয়া কমেন্ট সেকশনের নিচে বা ডেসক্রিপশনে বা ভিডিওর কমেন্টে পিন করে দিয়ে দেওয়া কিছু এমসিকিউ যেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ডিপি এমসিকিউ এর এম। আগে আমরা ব্যবহার করতাম ডিপিপি, মানে ডেলি প্র্যাকটিস প্রবলেম। এখন আমরা তোমাদেরকে দেব ডেলি প্র্যাকটিস এমসিকিউ। আমরা 10টা 12টা এমসিকিউ খুঁজে খুঁজে তোমাদের ভালো এমসিকিউ যেটা তোমরা প্র্যাকটিস করবে প্রত্যেক চ্যাপ্টার শেষ হওয়ার পরে, সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর নিচে বা কমেন্ট সেকশনে পিন করে, সেগুলো থেকে তোমরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই প্রসেসটা কেন করা হলো? এই প্রসেসটা করা হলো যাতে করে তোমরা কম্পিটিটিভ এক্সামের সাথে পরিচিত হও। এখন থেকেই তুমি যদি ওএমআর শিট গোল করা প্র্যাকটিস করতে থাকো এবং তার সাথে সাথে তুমি এমসিকিউ ফরম্যাটে এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ো। আমাদের ক্লাস 11-এর মেকানিক্সের ইম্পর্টেন্ট টপিকগুলো কি, মেকানিক্সের যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই তোমাদের সেমিস্টার 1-এ আছে। সেমিস্টার 1 টোটালি পুরো মেকানিক্স ঢোকানো হয়েছে। আর এখান থেকেই অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে সব থেকে বেশি কোশ্চেন আসে। যদি ক্লাস 12-এও দেখো, ক্লাস 12-এর তোমার ইলেকট্রোস্ট্যাটিক থেকে শুরু করে অল্টারনেটিভ কারেন্ট, এগুলোই তোমার সেমিস্টার 1-এ আছে। এখান থেকেই কিন্তু সব থেকে বেশি কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে। সেটাই মাথায় রেখে তোমাদের এমসিকিউ ফরম্যাটে সেমিস্টার 1-এর সিলেবাসটা কিন্তু ভাগ করেছে। ওকে, তাহলে চলো ভালো করে পড়তে থাকো, খুব কনসেপ্ট ক্লিয়ার রাখো, খুব কনফিডেন্স তৈরি করো নিজের ভিতরে। এখন থেকে খুব খুব পরিশ্রম করে এখন থেকে রেডি করো, এই সময়টাকে তোমাকে গড়ে তুলতে হবে নিজেকে। ওকে, চলো এরপরে তাহলে পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাংলা হাতে হাত ধরে এসওই বাংলার সাথে একসাথে চলো আমরা এগিয়ে চলি। আমাদের সেই বেদ বাক্য, যে বাক্যটা আমাদের বারবারই বলতে হয়, বাংলা পড়ুক, বাংলা শিখুক আর বাংলা জিতুক।